Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। Consuming alcohol is injurious to health. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ओ ससी धान भने रे ढेकीते पड़ दिया, ससी न से ढेकी न से हेलिया दुलिया, ससी धान भने रे। ओ ससी साल कोटे रे ढेकीते पड़ दिया, ढेकी न से ससी न से हेलिया दुलिया, ससी साल कोटे रे। চাচি, চাল কুটতে আর কতক্ষণ লাগবে? তোমার হাতের পিঠা খাবো বলে কখন থেকে বসে আছি। ক্ষুধায় তো আমার পেটটা চোচো করে। এই মন্তেজ, কাজের সময় বকবক করিস না তো। ঢেকিতে এসে কটা পার দে, তারপর বুঝবি কত চালে কত আটা। কি যে বলো না চাচি, কখনো দেখেছো ছেলেরা ঢেকিতে পাট দিয়ে চাল কোটে? কেন, মেয়ে মানুষ পারলে ছেলেরা পারবে না কেন? তাদের গতরে কি শক্তি কম আছে? আসল কথা কি জানো চাচি, মা চাচিদের হাটের কোটা আটার পিঠা একটা অন্যরকম স্বাদ। এটা তো বুঝবা না। চাচি, এখন 8টা বাজে, তোমার মনে হয় চাল কুটতে এখনো 2-1 ঘন্টা লাগবে। ততক্ষণে আমি জুয়ার আসর থেকে ঘুরে আসি। হেমন্ত, তোর কতবার বললাম যে সর্বনাশের জুয়া খেলাটা বাদ দে, তুই তো আমার কথা কানেই নিলি না। তোর চাচা জুয়া খেলা করে সব শেষ করেছে, এখন সে ঘর ছাড়া। ওরে না চাচি, আমার জুয়া খেলার হাত মাশাআল্লাহ ভালো। এই যে ঘড়িটা দেখছো না, আজই 1200 টাকা দিয়ে খরিদ করেছি জুয়ার টাকায়। সুন্দর না? দেখলে মনে হয় কাঁচা সোনা। যেদিন জোয়ার ফাঁদে পড়বি সেদিন টের পাবি, গরিবের কথা বাসি হলো মিষ্টি হয়। দুষ, আচ্ছা সে দেখা যাবে। চাচি, এখন তবে যাই, রাতে এসে তোমার হাতের পিঠা খেয়ে যাব, না হলে আমার রাতে ঘুম হবে না। একটু তাড়াতাড়ি আসিস, নালি আবার পিঠে ঠান্ডা হয়ে যাবেন।
চল রে গোলাম। কে? পল্টু না? জি মন্তেজ ভাই। এই তোর ভালো নাম কি যেন? কেন, পল্টু কি খারাপ নাম নাকি? না, তা না। যাচ্ছিস কোথায় এত রাতে? এই তো অঙ্ক স্যারের বাড়িতে। এত রাতে? আচ্ছা যা, সাবধানে যাস। জি। এ কি, আপনি এত রাতে এখানে? আমার কাছে? আমার কাছে আপনার কি দরকার? মানে কি? আমি কেন ঘড়ি বেচতে যাব? আজই 1200 টাকা দিয়ে খরিদ করলাম। দেখুন, এই ঘড়িটাই আমার ভালো লেগেছে, আমি এটাই কিনেছি। কত? 1500? 2000 টাকা দিলেও আমি এই ঘড়ি আপনাকে দেব না। না, এখানে তো চিন্তা ভাবনার কিছু নাই। যা বলার আমি আগেই বলে দিয়েছি। ভুল যা করার সেটা আপনিই করেছেন। কি বললেন? ফাও টাকা? জুয়া খেলার টাকা ফাও? আর আমার টাকা দিয়ে আমি কিনেছি, তাতে আপনার কোনো সমস্যা আছে? দেখুন, আমার সময় নষ্ট করবেন না, আপনি এখন এখান থেকে যান। না, তা কথাগুলো তো আপনি আমাকে কাল সকালেও বলতে পারতেন। এত রাতে এখানে আসা আপনার একদম উচিত হয়নি। আব্দুল মজিদ, চারটা চা নিয়ে আয় তো। এই একটা চিনি ছাড়া। বদরুল ভাই ডায়াবেটিস আছে। আমি ভাবতেছি বদরুলের কথা। অত্র এলাকায় জোয়াকর হিসেবে তার অনেক নাম ডাক। সে কিনা জুনিয়র মন্তেজের কাছে হারলো, তাও আবার 1200 টাকা। বদরুল ভাই, চা তো ঠান্ডা হয়ে গেল। বড্ড বেশি কথা বলিস। জুয়া খেলার সময় বেশি কথা আমার একদম পছন্দ না। বদরুল ভাই, নতুন একটা ঘড়ি খরিদ করলাম, নগদ 1200 টাকা দিয়ে। ওয়াটার প্রুফ, আবার 1 বছরের ওয়ারেন্টিও আছে। এই যে কার্ড। কই দেখি ঘড়িটা দেখি। বাহ, খুব দারুণ ঘড়ি তো। সোনা না রূপা? সোনা না রূপা, তা দিয়ে তোমার কাজ কি? তো কাশেম ভাই, আসর খালি হবে কখন? দেখি একদিন খেলা চাই কিনা। আজ আর আসর খালি হবে না, তুই যা। তো যাওয়ার আগে অন্তত 1 কাপ চা খেয়ে যাই। আর চা খাওয়া লাগবে না, তুই এখান থেকে যা তো। ও, বুঝেছি। ধুর বাল, কার মুখ দেখে যে সকালে উঠলাম, আজ পুরো দিনটাই খারাপ গেল। প্রাণের সাথে প্রাণ মিলাবো, প্রাণ পেয়ে প্রাণ জুড়াবো। আমরা হাসবো, হাসবো, হারাবো দুজন। প্রাণের সাথে সাথে প্রাণের তৃষ্ণায় প্রাণা। তোরা কাঠ সাজা, আমি একটু বিশেষ কাজ সেরে আসি। যা, দ্রুত আসিস।
নে এবার শুরু কর। সাসি, ভেবেছি সামনের শীতে একটা বিয়ে করব, বুঝলেন? বিয়েতে অবশ্য তেমন কোনো দাবি দেওয়া নেই, তবে একটা সাইকেল আর একটা হাতঘড়ি পেলে ভালো হতো। হাতঘড়ির অবশ্য শখ ছিল না, কিন্তু গতকাল রাত্রে মন্তেজের ঘড়িটা দেখার পর মনে বড় স্বাদ জেগেছে। একটা ঘড়ি কিনি। কি সুন্দর ঘড়ি তার। অবশ্য জোয়ার টাকা পেলে ওই রকম ঘড়ি আমিও একটা কিনতে পারতাম, কিন্তু কি আর করা। চাচাজি, একটা কথা ছিল।
তোকে না বলেছি যে পত্রিকা পড়ার সময় কথা বলা নিষেধ? চাচি, খুবই দরকারি কথা। কি বলেছি শুনিসনি? যে পত্রিকা পড়ার সময় কথা বলতে নেই। জি চাচি। রাখুন রাখুন রাখুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম না। মিজান, একটা চেয়ার নিয়ে আয়। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দৈনিক সামাজিক দর্পণ ক্রাইম রিপোর্টার। একটু সময় দিলে কিছু কথা বলতাম। আমার বাড়িতে সাংবাদিক আগমনের কারণটা কি জানতে পারি? কারণ জানতেই তো আপনার কাছে আসা আমার। আমার কাছে কেউ কারণ জানতে আসে না, আসে শিখতে। স্যার, আমি কিছু শিখতে আসিনি, আপাতত কিছু ইনফরমেশন জানতে চাচ্ছি। বলুন, কি ইনফরমেশন জানতে চান? ফারুকি সাহেব, এদিকে একবার আসুন তো। আপনি জানেন নিশ্চয়ই গতকাল আপনাদের এলাকায় একটা ছেলে খুন হয়েছে। ও, মন্তের ছেলেটা? জি স্যার, মন্তেজ। এই মন্তেজ সম্পর্কে আপনি কতটুকু জানেন স্যার? একটা শিক্ষক হিসেবে যতটুকু জানার দরকার ততটুকুই জানি। তার এই রহস্যজনক মৃত্যুর ব্যাপারে কি কিছু অনুমান করতে পারবেন? দেখুন জনাব, জন্ম, মৃত্যু, বিয়ে সবই ওনার হাত। এখানে আমার অনুমানের কিছু নেই। তবে লোকমুখে শুনেছি তার নাকি নিয়মিত জোয়ার আসরে যাতায়াত ছিল। আচ্ছা, এই জুয়ার আসরটা কোথায়? হামিদের দোকানের পিছে বদরুলের জোয়ার আসর। এই বদরুলটা আবার কে? সে এক বিরাট জুয়াখোর। কোনো কাম কাজ করে না, খালি জোয়ার টাকা দিয়ে খাই দেয়। আই সি। আর কিছু জানতে চাচ্ছেন? না, আর তেমন কিছু জানার নেই। আজ তাহলে উঠি। অন্তত এক কাপ চা খেয়ে যান। না না, আজ থাক। আবারও হয়তো কোনোদিন আশা লাগতে পারে, চাটা না হয় সেদিন এসেই খাবো। ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। সমীরদা, বলুন তো, টাইটানিক সিনেমাতে সবথেকে ভাগ্যবান ব্যক্তিটি কে ছিল? কে আবার? অবশ্যই নায়িকা রোজ, কারণ তিনি শেষ পর্যন্ত বেঁচে ছিলেন। হুম, আরে না দাদা, ভাগ্যবান লোকটি তো সেই অপরিচিত জন যে জুয়ায় নায়ক জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিল। যদি সে জাহাজের টিকিটটি জিতে যেত তাহলে হয়তো নায়কের পরিবর্তে তাকেই ঠান্ডা পানিতে ডুবে মরতে হতো। বিষয়টা একটু ভাবুন। তাই তো, এভাবে তো কোনোদিন বিষয়টা ভাবিনি। এই জন্য মাঝে মধ্যে হেরে যাওয়াও ভালো, কি বলেন? কি হয়েছে বদরুল ভাই, তুমি এমন করে দৌড়াচ্ছ কেন? আরে একটু শান্ত হ বদরুল, কি হয়েছে খুলে বল। আমাদের বলো, কোনো কি সমস্যা হয়েছে? ভাই ফাঁসা গেছি, বিশাল ফাঁসা গেছি। কিসে ফাঁসছো, কেমনে ফাঁসছো, ব্যাপারটা তো বলো। কি হয়েছে বল তো। ভাই, হাতে খুব সময় কম, আমার 200 টাকা ধার দে, যা বলার পরে বলবো। ভাই, আমার কাছে তো মাত্র 20 টাকা হবে। 20 টাকা নিয়ে আমি কি করবো? দাঁড়া দেখি আমার কাছে আছে কিনা। দেখ, এখানে 150 টাকা আছে। চলবে, এতেই হবে। কি হয়েছে পরে বলো কিন্তু। ঠিক আছে, কমুনে। ঘটনা কি, কিছুই তো বুঝলাম না। শালা জোয়াখোর, নিশ্চয়ই কিছু না কিছু করেছে, না হলে এভাবে দৌড়াবে কেন?
শুনলাম ওর বাসায় নাকি সাংবাদিক গিয়েছিল মন্তেজের খুনের ব্যাপারে জানতে। আমার মনে হয় সেই জন্য ভয় পেয়ে দৌড়াচ্ছে। তা হতে যাই হোক, পারে। বাদ দিন তো, চলুন। আমি মাছের তেলে মাছ ভাজা লোক, আর তোরা বুঝবি আমার মতলব। তোদের এই টাকা দিয়ে আজ জুয়ার আসর বসাবো। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভাই বস্তা রাখবো কোথায়? ওই গোয়ালঘরের দিকে রাখ। ভালো কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর, হায় রে কয়দিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকা চুলা আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি খবর সগীর? কিরে কাশেম, আজকে মাছ মারতে যাসনি? গেছিলাম রে, মাছ পাইনি, মনটা খুব খারাপ। মন খারাপের কি আছে? খালে এখন ভরা জোয়ার, সেই জন্য মাছ ওঠেনি। ভাড়া নামলে মাছ পাবি। অবশ্য আজকে আমি যাইনি বলে মাছ পাসনি। না রে, মাছের জন্য না, মন্তেজ মারা যাওয়ার পর থেকে মনটা খুব খারাপ। তার উপর ওই দিন রাতে তার সাথে আবার খারাপ ব্যবহার করেছি, তাই আরো খারাপ লাগছে। কি যে হলো। হ্যাঁ রে, মনটা আমারও খারাপ। কীভাবে যে কী সব হয়ে গেল কিছুই বুঝলাম না। তার জন্য মনটা আমারও খুব খারাপ লাগে। হ্যাঁ। কাশেম, ঘটনা কিছু শুনেছিস? কি ঘটনা? ঘটনা হচ্ছে বদরুলের বাড়িতে নাকি সাংবাদিক গেছিল। তো সাংবাদিক গেছে তো কি হয়েছে? আরে তোরে তো এখন আসল ঘটনা বলা হয়নি। আসল ঘটনা কি? আসল ঘটনা হলো, বদরুলের বাড়িতে যখন সাংবাদিক গেছে, সাংবাদিক বদরুলকে প্রশ্ন করার পর বদরুল দিছে দৌড়। বলিস সে কি দৌড়? আমার মনে হয় নিশ্চয়ই কোনো কাহিনী আছে, না হলে সেটা দৌড়াবে কেন? অবশ্যই কাহিনী আছে। আরে সগীর, কি বলিস না বলিস, দেখ বদরুল জয়াকর হলেও মানুষ ভালো। চেহারা দেখে কি আর মানুষ বোঝা যায়? তুই এতক্ষণ ধরে এসব কি করতেছিস? ঘড়িটার ভেতরে জং ধরেছে, তাই তেল দিয়ে একটু মালিশ করছি। 3 পুরুষের ঘড়ি, ঘড়িটার উপর কেমন জানি একটা মায়া পড়ে গেছে। হ্যাঁ, তা তো পড়বেই। তোর এই ঘড়ি তো সারা দেশে একটাই আছে মনে হচ্ছে। তুই কি ভুলে গেছিস এই ঘড়ি খরিদ করার জন্য শহর থেকে কতবার লোক এসেছে? আমি কাউকে ঘড়ি বিক্রি করি নাই। এক লোক তো আমারে 5,000 টাকা দেবে বলেছে। আমি বলছিলাম না খেয়ে মরবো, কিন্তু ঘড়ি বিক্রি করবো না। 3 পুরুষের ঘড়ি। হ্যাঁ, তুই ঘড়ি নিয়েই থাক আর না খেয়েই মর। এখন বৃষ্টি শুরু হয়েছে, আমার যাওয়া লাগবে, কাজ আছে রে। কোথায় যাচ্ছিস? বস, দুপুরে ভাত চড়াই দিছি, খেয়ে যা। না রে, এখন সময় নেই, কাজ আছে। রাত্রে খাইতে আসিস কিন্তু। আচ্ছা সগীর, রাতে আসবো। इसके बिस्के साबुदाना तेरे मेरे मटर खाना मटर गाना कामिए साथी धोरे बानिए साथी जो कुशल फूल शाम सुंदर हीरोइन इसके बिस्के साबुदाना तेरे मेरे मटर खाना मटर गाना कामिए
সজীব বিউটি পড়তে বস। খেলাটা শেষ করে নেই মা, তারপর পড়তে বসছি। আর খেলা করা লাগবে না, এক্ষুনি পড়তে বস। আচ্ছা, একটু খেলাও করতে দেন। ভোর হলো, কাজী নজরুল ইসলাম। ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকে জুইস লাগে ফুলকুকি। একজন তো বিদেশ গেছে, আর কোনো খবর নেই। সংসার যেন আমার একা। এইবার খুকু চোখ সব আমার কপালের দোষ। ওইদিকে মাস্টার চাচা সুদে টাকা দেওয়ার দিন কাল, একটা টাকাও জোগাড় হয়নি। মা, আমাকে একটা টাকা দিবা, কটকটি কিনে খাবো। কটকটি না খেয়ে আমার মাথা খা, আমাকে উদ্ধার কর। মা, আজকে বড় মাছের মাথাটা আমি খাবো। আচ্ছা ঠিক আছে, বড় মাছের মাথা তুমি খা। এখন চুপ করে পড়ো। বাবা, বাবা, এক গ্লাস পানি দাও তো মা, গরমের তৎপরতা খুব জোর। বাবা, শুনতে পাচ্ছ না? তো রান্নাঘরে কি করছো? বাবা, এক গ্লাস খাওয়া পানি দাও তো মা। পানি আনতেছি, অপেক্ষা করেন। ভ্যান বদুল ভাই, আমি আপনার সাথে বয়সে ছোট হইতে পারি, কিন্তু জুয়া খেলার সময় আমি ছোট বড় কিছু দেই না, বুঝলেন? দেখ ভাই, তোর টাকা আমি শোধ করে দেব। কে বলতো 170 টাকা আমি তোরে দিলাম? কি দিলাম না 170 টাকা করে? আমি কি দিছি না? এবারে শোনো, তোমরা সবাই সাক্ষী, বদরুল ভাই যদি বাকি 300 টাকা না দাসে, তাইলে কিন্তু বদরুল ভাই লুঙ্গি, গামছা, ঘড়ি, সাইকেল টাইকেল যা পাবো সব কিন্তু এককালে লইয়া দেবো। বদরুল ভাই কিন্তু সময় 2 দিন। শোন, এই বদরুল মিয়া তোর টাকা যদি না দেয়, তার টাকা আমার কাছ থেকে বুঝিয়ে নিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোর টাকা তুই 2 দিনের মধ্যেই পেয়ে যাবি। মিজান, অঙ্কু স্যারের জন্য একটু চা বিস্কুট নিয়ে আয়। স্যার জি, একটা কিন্তু সুগার বেশি আছে। স্যারের তো আবার সুগার কম লাগে। আর কিছু লাগলে একটু ডাক দিন। বুঝলেন স্যার, দাবা খেলার সময় চায়ে চুমুক না দিলে ঠিক জুত পাই না। মাস্টার, তোমার মন্ত্রী না খাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। বুঝলেন স্যার, একটা ঘোড়া খাইতে পারেন, কিন্তু মন্ত্রী খাওয়া সম্ভব না। তারপরও আপনি দেখেন চেষ্টা করে খেতে পারেন কিনা। আমার মন্ত্রীটা তো আটকিয়ে ফেলাইছে প্রায়। এইটাই তো দাবাত চাল স্যার। এই যা, বিদ্যুৎটা চলে গেল। মিজান, মোমবাতিটা এক্ষুনি নিয়ে আয় তো। একটু অপেক্ষা করো মাস্টার, মোমবাতি এক্ষুনি চলে আসবে। বুঝলেন স্যার, অন্ধকারকে ভয় পাওয়াকে বিজ্ঞানের ভাষায় লিক্টফোবিয়া বলা হয়। অন্ধকার এমনই একটা জিনিস যেটা আমাদের সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে আছে। অন্ধকার তখনই গায়েব হয় যখন আলো চলে আসে। ভয় পেলেন নাকি স্যার? না,
স্যারজি ছোলামুড়ি মাখান নিয়ে আসবো? না থাক। জি স্যারজি। আসলে অন্ধকারের ভৌতিক রূপে কোনো অস্তিত্ব নেই। অন্ধকার মানে হচ্ছে আলো না থাকা, অর্থাৎ আলোর অভাব। দেখুন, যখনই আপনি আলোকে কোনোভাবে আড়াল করবেন তখন আপনি অন্ধকার পাবেন, যেটাকে আমরা বলি ছায়া। আর এটা দেখেই আমরা ভয় পাই। মাস্টার, তুমি এত কিছু জানো কিভাবে? একটা সায়েন্স ফিকশনের বই পড়ছিলাম, সেখান থেকেই জানা আর কি। এই তো আবার বিদ্যুৎ চলে আসলো মাস্টার। চেক স্যার, কিস্তি মাত। আজকেও তো হেরে গেলেন স্যার, আর একটা দান সাজানো যাক। তোরে বললাম রাতে এসে একটা ভাত খা, তুই তা খাবি না। তোর ইচ্ছে হয়েছে মুড়ি খাওয়ার। আরে সগির, বুঝলি, আজ আর ক্ষুধা নাই। সন্ধ্যাবেলা জয়নুলের সাথে সিগারেট চা নাস্তা করলাম। জয়নুলটা আবার কে? ওই যে সাংবাদিকের অ্যাসিস্ট্যান্ট জয়নুল? হ্যাঁ, ওই জয়নুল। ও তোরে সিগারেট খাওয়াতে যাবে কোন দুঃখে? আরে ভাই, তা আমি কি জানি। ও আমারে বলল, কাশিম ভাই চলো চা নাস্তা করি। ব্যাস, আমিও চলে গেলাম। ও ডাকলো আর তুই চলে গেলি? শালা বলদ! এইটা আবার কেমন কথা বললি? একটা মানুষ আমাকে চা সিগারেট খাওয়ার জন্য ডাকবে আর আমি যাব না? শোন কাশেম, জয়নুল কিন্তু মন্তেজের খুনের ব্যাপারে তোর কাছ থেকে চালাকি করে কিছু জানার চেষ্টা করতেছে। তুই আবার ভেতরের খবর কিছু বলিসনি তো? আরে তুই কি পাগল? আমি ভিতরের খবর বলতে যাব কোন দুঃখে? আমিও মনে মনে ভাবতেছিলাম জয়নুল আমারে চা সিগারেট খাওয়াবে কেন। শোন, মন্তেজের খুনের ব্যাপারে কেউ কিছু জানতে চাইলে ভেবে চিন্তে কথা বলিস। আমরা কিন্তু তার সাথে রাতে জুয়া খেলতাম। এই জুয়ার জন্য কিন্তু আমরা ফেঁসে যেতে পারি। সাবধান, বুঝে শুনে কথা বলিস। কি খাচ্ছিস? মুড়ি? দে দুটো খাই। কি রে বদরুল, তোরে আজকাল আর দেখা যায় না, কারণটা কি? আর তোর নামে গ্রামে কি সব গুঞ্জন শোনা যাচ্ছে? কি রে, তোরে আজকাল জুয়ার আসরে দেখি না, ঘটনা কি? আর বলিস না ভাই, মন্তেজ মুড়ি যাওয়ার পরের থেকে জুয়ায় আমার হার্ট আর হার্ট। শুনতেছি তুই সারাদিন গা ঢাকা দিয়ে থাকিস, আজও তো শুনলাম। আচ্ছা ভাই সগির, তোর কাছে কি 300 টাকা ধার হবে? দেখ বদরুল, আমার কাছে একটা টাকা নেই। আমার অবস্থা তোর থেকে খারাপ। আমি তাই কালকে যাব জাবের আলী স্যারের কাছে টাকা ধার করতে। তুই চাচ্ছিস আমার কাছে টাকা? বলিস কি ভাই কাশেম, তোর কাছে কি হবে? হ্যাঁ, 300 তো হবে না, 100-150 হতে পারে। তা সেইটাই এখন দে। কাছে তো নেই, বাড়িতে আছে, পরে নিস। আবার বাড়িতে? কিসের আওয়াজ? ঘড়ির ঘন্টার আওয়াজ। এই ঘড়ি 4 বার সংকেত দেয়। এখন 9টা বাজলো, আবার রাত 12টায় সংকেত দিবে। কি আওয়াজ রে বাবা, শুনে একবারে পিলে চমকে গেল। ভয়ের কিছু নেই, ঘড়িটারে আজকে যেভাবে মালিশ করেছি, আওয়াজ তো একটু হবেই। এই নিয়ে ধর, শুকনা মরিচ নে, শুকনা মরিচ খেলে ভয় কমে।
আপনারা কি এই গ্রামের লোক? জি। কয়েকদিন আগে এই গ্রামে মন্তেজ বলে একটা ছেলে খুন হয়েছে। আপনারা কি জানেন কিছু? তাকে চেনেন? হ্যাঁ, তাকে তো আমি চিনি। ও তো এই গ্রামেরই ছেলে। আপনি কে? আমি কে এটা এখন আপনাদের জানার কোনো দরকার নেই। আপনার পরিচয় না জেনে আমি কেন আপনার সাথে কথা বলবো? উনি হলেন সাংবাদিক আসারুজ্জামান, ক্রাইম রিপোর্টার, সামাজিক দর্পণ। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট জয়নুল আবেদিন ফারুকী। তা বলুন, আমার কাছে আপনারা কি জানতে চাচ্ছেন? আপনাদের এলাকার যে ছেলেটা খুন হলো, আপনারা কি চান না যে কিভাবে ছেলেটা খুন হয়ে মারা গেল এর সত্যটা বাহির হয়ে আসুক? তা তো চাই। তাহলে মন্তেজ ছেলেটা সম্পর্কে আপনারা যতটুকু জানেন আমাকে একটু ইনফরমেশন দিন। হ্যাঁ, ও যেহেতু আমাদের গ্রামেরই ছেলে, তা অবশ্যই তো কিছু জানি। তার সম্পর্কে আর কি বলবো, সে তো পড়াশোনায় খুবই ভালো ছিল। আমাদের সাথে আবার একসাথে খেলাও করতো। আচ্ছা। বড় ভাই হিসেবে আবার আমাদেরকেও খুব সম্মান করত। সে এমনি বরাবরই মেধাবী ছিল। স্কুলের পরে আবার সে পড়তেও যেত। ছেলেটা মোটামুটি ভালোই ছিল। আচ্ছা, মন্তেজ ছেলেটা কোথায় পড়তে যেত? শুনেছি ইয়াকুব স্যারের কাছে পড়তে যেত। উনি গণিতের শিক্ষক। আচ্ছা, আপনি কি কাজ কাম করেন? আমি এই টুকটাক কাজ কাম করি, ঘেরবেরি করি। ওফ, আই সি। দেখুন, যা বলার বলে দিয়েছি। আমরা খুবই ব্যস্ত, বাজারে যেতে হবে। তাহলে আমরা যাই। এই চল। আরে দাঁড়ান দাঁড়ান, আর একটু শুনুন। যা বলার দ্রুত বলেন। শুনেছি মন্তেজের নাকি জুয়া খেলার অভ্যাস ছিল, কথাটা কি সত্য? হ্যাঁ, তার জোয়ার হাত খুব ভালো ছিল। মারা যাওয়ার আগের দিনও সে 1200 টাকা জিতেছিল। আচ্ছা, জুয়া খেলার সময় মন্তেজের সাথে কি কারোর ঝামেলা টামেলা হয়েছে এর ভিতর? না, খেলার সময় তো একটু কথা কাটাকাটি হয়, একটু ঝামেলা হয়ে থাকে। মানে আমি বলতে চাচ্ছি, সিরিয়াস কি কিছু হয়েছে? না, সেরকম সিরিয়াস তো কিছু হয়নি তো। এখন এসব আউল ফাউল প্রশ্ন আমাদের করবেন না তো, আমরা একটু ব্যস্ত আছি। এই শুনুন, আরেকটু। জি বলেন। আসলে এই বদরুল লোকটার চরিত্র কেমন জানেন? কে বদরুল? ও ছেলেটা তো খুবই ভালো। দেখা হলে চা সিগারেট না খাওয়াই ছাড়েই না। আপনি সিগারেট খান? না, মানে মানে ওই ওই আর কি। বুঝতে পেরেছি, আই সি। আপনারা এখন যেতে পারেন। কাজের সময় যত সব ঝামেলা, ব্যবসা করার সময় পায় না। আকাশের চন্দ্র হয়ে সূর্য হয়ে পৃথিবীতে জীবনের ফুলকণিতে ফোটাবো মধুর হাসি গুনগুনিয়ে ও গানে গানে।
ইতিহাসের চন্দ্র হয়ে মন্ত্রীদের খুনটা করলো কে? আসলেই কি খুনটা বদল করেছে? তবে খুনটা যেই করে থাকুক, খুনি খুবই চালাক। পাঁচ, 10, 20, 40, 90। মিজান, স্যার জি। বদল গেল না? জি স্যার জি। ওরে ডাক দে তো। বদজুল, হ্যাঁ বদজুল, চাচি ডাকে। সালামু আলাইকুম চাচাজি। থাক থাক, আর আদিক্ষাতে দেখানো লাগবে না। কি বলেন চাচাজি? আপনাকে সালাম করব না? আরে না, জুয়াখরের সালাম আমার দরকার নেই। আমি বাইরে বেরোলে কত সালাম পাই। শালা নিজে সুদখোর আর আমারে কই জুয়াখোর। চাচাজি, জুয়াখোরদেরও তো মন চাই কাউকে সম্মান করতে। এই গ্রামে আপনি ছাড়া আর কে আছে যে তারা সম্মান করব? আমার সাথে কি রসিকতা করা হচ্ছে? আদিক্ষাতা। জি না চাচাজি, রসিকতা করব কেন? জুয়াখোররা কখনো রসিকতা করে না। শুনলাম তুই নাকি সারাদিন গা ঢাকা দিয়ে থাকিস, বাড়ি গেলে পাওয়া যায় না। ঘটনা কি সত্য? চাচাজি, আমি এই মাটির দ্বারাই বলতেছি, এই মাটির কিরা। আমি কিছু করিনি, আমি কিছু জানি না। আমি যদি মিথ্যা বলি তাহলে আমার মাথায় ঠাড়া পড়বে। ঠাটা কার মাথায় পড়বে সেটা তো পরের কথা, কিন্তু তুই কিছু না করলে এত ভয় পাচ্ছিস কেন? কই ভয় পাচ্ছি? আমি কিছু জানি না, আমি কিছু করি নাই, আমি কিছু জানি না। মিজান, ও দৌড়ালো কেন? সগির ভাই, এই যে আপনি যখন তখন আমার সাথে গঞ্জে দেখা করতে আসেন, এটা কিন্তু আমার কেমন লাগে। তোর সাথে গঞ্জে দেখা করতে আসি কে বললো? আমি তো আসি আমার কাজে, আসা যাওয়ার পথে তোর সাথে দেখা হয়, তাই একটু গল্প সল্প করি। ও তাই? তাই আবার কি? সগির কখনো মিথ্যা কথা বলে না। এই যে আপনি যখন তখন আমার সাথে দেখা করতে চলে আসেন, এটা কি কেউ জানে? না, জানে না। আর জানলেও ক্ষতি কি? গল্প গুজব করলে দোষের কিছু নেই। সগির ভাই, আপনার সাথে কথাই পারা যাবে না। আপনি হচ্ছেন... আর আমি আর কি, আসি একটু গল্প গুজব করতে।
আচ্ছা লতা, তোর সাথে তো বেশ কয়েকদিন ধরে গল্প গুজব করি, কিন্তু তুই তো এখনো বললি না তোর বাড়ি কোন এলাকায়। বাড়ি কোথায় জানাটা কি খুব দরকার? বাড়ির ঠিকানা না জানলে বুঝি কারোর সাথে কথা বলা যায় না? আরে সেরকমটা না, তোর বাড়িটা কোথায় এমনি একটু জানার ইচ্ছা হয় আর কি, কৌতূহল। সব কিছুতে কিন্তু বেশি কৌতূহল থাকা ভালো না সগির ভাই। কিছু কৌতূহল কিন্তু বিপদ ডেকে আনতে পারে। আর বিপদ? আমার গ্রামে তো একটার পর একটা বিপদ লেগেই আছে। ও হ্যাঁ, আপনার গ্রামে একটা ছেলে খুন হয়েছিল না? তার তদন্তের খবর কি? তার তদন্ত তো ভালোই চলতেছে। কোথাকার এক সাংবাদিক খুনিকে ধরার জন্য একেবারে উঠে পড়ে লেগে গেছে, সারা দিনটা গ্রামে চষে বেড়ায়। সাংবাদিক কি কোনো তথ্য হাতে পেয়েছে? তা জানি না, পেতেও পারে। ও আচ্ছা, সগির ভাই ওসব কথা বাদ দেন, আপনি আপনার কথা বলেন। আর আমার আর কথা। কিরে, তোরা এখানে লাঠি শুটান নিয়ে দাঁড়িয়ে আছিস, ঘটনা কি? কোনো ঘটনা নেই। সমীরটা বদলতে দেখছেন? না দেখি নাই, ওর সাথে তো আমার 3 দিন আগে দেখা হয়েছিল, তারপরে তো আর চোখেই দেখি নাই। আপনারে দেখা লাগবো না, মুই পাইলে মুই ওরে সোয়ে দেখ মানে, বুঝলেন? মোর লগে তিটারি। ব্যাপারটা একটু খুলে বলতো। বদরুল হালার ফলাই মোদ্দারের থেকে 300 টাকা ধার লইছিল, বুঝলেন? 2 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, তাও আবার জুয়ার টাকা। হালার ফলারে খুঁজে পাওয়া যাইতে আছে না। বদরুল তো 3 দিন আগে আমার কাছ থেকেও 150 টাকা নিয়ে গেল, মনে করলাম কোনো বিপদে পড়েছে, তাই আমিও তো দিয়েছি। টাকা দেওয়ার আর জায়গা পান না, হালার ফলারে দিয়েছেন টা। এমন করে চাইলো, তা না দিয়েও পারলাম না। মুই বরিশাল থেকে জুয়া খেলার ট্রেনিং নিয়ে আইছি। হালার ফলা মনে করছে কি মোটটা মাইরা যাইব। হালার ফলারে অত টা আমার আর সহজ না, মুই ওর কাছ থেকে টা উসুল করে আলাম। এবারে ওটা দি। দেখ ভাই, মারপিট করিস না, ভালোভাবে বোঝায় বল, টাকা দিয়ে দেবে। ভালো করে বোঝানোর দিন শেষ, বুঝলেন? হালার ফলারে পাইলে এই লাঠি দিয়া চেঙ্গি চুঙ্গি ভেঙ্গিয়া বেন্দা বাসায় লইয়া যাবো, আর লগে যা পামু সব বেচা টাকা উসুল করে আলাম। দেখ, ওরে মারার দরকার নেই, ও যদি না দেয় আমি দিয়ে দেবো। 300 টাকা তো। আপনার মতো কথা আর এক হালার ফলাই কইছিল, তারও পাইতে আসি না। তারও যদি পাই, ওই বদুলের লাগে বাইন্দা এক লগে লইয়া যাবো ওরে। ভাই তোদের যা ইচ্ছা তোরা তাই কর। এবারে চলো দি, সকলে মিলে বদুলটা ধরে লই, আও মোর লাগে। বৌমা বাড়িতে আসো নাকি? বৌমা, মা, স্যার এসেছে। চাচাজি ভালো আছেন? জি ভালো। আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। বসেন। সজীব, স্যারের জন্য একটা চেয়ার নিয়ে এসো। চাচাজি আপনি একটু বসেন, আপনার জন্য একটা চা নিয়ে আসে। না, চা এখন লাগবে না, তুমি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। জি চাচাজি। স্যার বসেন। তুই কোন ক্লাসে পড়িস জানো? স্যার ক্লাস 2। ভালো ভালো। তুই ক্লাস 2 এর একটা কবিতা বলতো।
স্যার রাতে পড়েছিলাম, এখন ভুলে গেছি। ও স্যার শুধু পড়া ভুলে যায়। তা তো যাবেই, তোর বাপেরও ওই স্বভাব ছিল, আর তুইও পাইছিস সেই স্বভাব। স্যার একটা ধাঁধা বলুন তো। কি দাদা বলবো? রক্ত মাংস পিণ্ড নয়, চলছে অবিরাম, মাসখানেক চলার পর ফুরিয়ে যায় দাম। চাচাজি পানি। সজীব বিউটি, তোমরা ঘরে যাও। ভেবেছিলাম পানির সাথে টাকাটাও পাবো, কই পেলাম না তো। চাচাজি আর কটা দিন সময় দেন, সজীবের বাপ বলিছে টাকাটা পেলেই আপনার টাকাটা দিয়ে দেবে। ঘড়ির কাঁটা যেমন উল্টা ঘরে না, জাবের আলী মাস্টারের কথাও তেমন নড়চড় হয় না। চাচাজি সজীবের বাবা নিশ্চয়ই টাকাটা দিয়ে দেবে, কিন্তু আর কটা দিন সময় দেন। এ কথা আমি বহুবার শুনেছি, তাই কি না? জি চাচাজি। আর হ্যাঁ, কালকে দিনের মধ্যে যদি আমার সুদের টাকা না পাই, তোমার ভিটে মাটি যা আছে সবই আমার নামে লিখে দিবা। চাচাজি আমাদের উপরে এত বড় জুলুম করবেন না। হ্যাঁ, তবে শুনে রাখো, সময় মাত্র 24 ঘন্টা, আর কিন্তু আমি সময় দিতে পারবো না। সময় বিপদে দুষ্টের দমন করব আর জয়ী হব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। শয়তান কুকুর, এখন আমি তোকে শাস্তি দেব। দ্বীপের রানী আসবে না, তোর সাহায্য চাই। দ্বীপের রানী আসবে না, তোর সাহায্য চাই। अलिफ लैला, अलिफ लैला, अलिफ लैला। ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ঘড়িও হালায়। ভাই সাহেব হবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাই সাহেব আরসি কুলা খান। আরসি, ফ্রিডম অফ চয়েস। হামিদ ভাই, আদা দিয়ে এক কাপ চা বানান তো, গলাটা একটু বসে গেছে, একটু কাশ হয়েছে। আব্দুল মজিদ, ওনাকে এক কাপ চা দে তো। চাচাজি, আজ আর দোকানের আশেপাশে জুয়ার আসর আড্ডা দেখতে পাচ্ছি না। শুনেছি গ্রামের কিছু উঠতি বয়সের পোলাপান দা লাঠি সোটা নিয়ে ঘোরাফেরা করছে বেশ উচ্ছৃঙ্খল ভাবে। ঘটনা কি সত্য? আমি বলতে পারবো না, আমি তো জানি না। আপনি কিছুই জানেন না? আমি কিছুই জানি না। আপনি দা লাঠি হাতে কাউকে দেখেছেন? জি না, দেখি নাই। সত্য বলছেন তো? জি না, আমি কাউকে দেখি নাই। কই চা তো পেলাম না। এই মজিদ, সাংবাদিক সাহেবের এখন চা দিস নাই? রাতে হয় না ঘুম, দিনে টেনশন। বানানোর লক্ষণ। কন্যা বুঝো না তো ভুল, মাথাটা ঠান্ডা রবে, লম্বা হবে
আসুন আসুন ফারুকি সাহেব, বসুন বসুন বসুন। এ, ফারুকি সাহেবকেও একটা চা দিন। ফারুকি সাহেব, ওই বিষয়টা একটু নজরদারিতে রাখবেন, আরো ভালো মতো ইনভেস্টিগেশন করবেন। এখানে রাঘব বলও থাকতে পারে, বিষয়টা কিন্তু ছোটখাটো ব্যাপার না। জি। ওই দিকটার খবর কি? খবর সব ভালো। পর্যাপ্ত লোক কি আছে? হ্যাঁ, ওখানে আমার লোক আছে। একটু সজাগ থাকবেন। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। আমাদের ভাগ্যের তারা যেই বলছে যে আমাদের সিনবাদের হাত থেকে বাঁচতে হবে। কেন বাঁচতে হবে? আজকে তারিখ কত রে? 22 তারিখ। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। ফাল্গুন মাস না আসলে আর ঘরটা জুত করতে পারতেছি না। ওইটা আব্দুল নূর না? দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, ওটাই আব্দুল নূর। আরে কাশেম ভাই, কেমন আছো? এই তো আছি ভালো কোনো রকম। কলেজে উঠে গেছিস, এখন তো আর বড় ভাইদের খোঁজ খবর রাখিস না। কি যে বলো না কাশেম ভাই, আর লজ্জা দিও না।
9টা থেকে 4টা পর্যন্ত থাকি কলেজে, তারপরে আবার যাই অঙ্ক স্যারের কাছে। এই জন্য আর কাউকে ঠিকমতো সময় দিতে পারি না। তারপরও বড় ভাইদের খোঁজ খবর নিবে না? বেঁচে আছি কি মরে গেছি? কি যে বলো না মহব্বত ভাই, পড়াশোনার চাপে আমারও তো নাজেহাল অবস্থা। পর পর ভালো করে পড়াশোনা কর, তুই তো আবার অত্যাধিক পড়ুয়া ছাত্র। ফাঁকিবাজি আড্ডাবাজি না করে একটু ভালো করে পড়াশোনাই কর। জানিস তো, ছাত্র না অধ্যয়ন তপ, তাই তো? ভাই আমার একটু তাড়া আছে, এখনই আবার কলেজে যেতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসি। খুবই ভালো ছেলে। দুই ঘন্টা ধরে বসে আছি, বসিতে একটা মাছও বাঁধলো না। সুদখদ্দের বসিতে মাছ দেরি করেই বাঁধে। কি বললি? চাচাজি বলেছি মাছ একটু দেরি করেই বাঁধবে, সমস্যা নেই, বসেন। মিজান, ও কি তাই বললো? জি চাচাজি। দেখ সগির, সময় নষ্ট না করে কি জন্য আইসিস তাই বল। বসিতে একটা মাছ উঠতেছে না, মাথাটা কিন্তু আমার খুব গরম। চাচাজি কিছু টাকা ধার দিতে পারবেন? আগের টাকা তোর কাছে কত পাওয়া যাবে? চাচাজি আগের টাকা তো প্রায় সব শোধ করে দিলাম। তা এবার ধার নিলে কেমনে শোধ করবি? এই টাকাও চাচাজি শোধ করে দেব, টাকা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। ওই রকম কথা সবাই বলে, যখনই টাকা আনতে যাই তখনই বলে আগামী সপ্তাহে দেব, তাই বলে কি না? জি চাচাজি। দেখ সগির, তোর টাকা দিতে পারি আমি এক শর্তে। কি শর্ত চাচাজি? ওই তোর ওই পুরোনো ঘড়িটা আছে না, ওই ঘড়িটা আমাকে দিয়ে দে, তোকে ভালো দাম দিয়ে দেব। কি বলেন চাচাজি? টাকা আমার কাছেই আছে, তোরে ভালো দাম দিয়ে দেবো। দেখ, ওই 3 পুরুষের ঘড়ি বিক্রি করব? না চাচাজি, ওই ঘড়ি বিক্রি করব না, এই সত্য আমি মানতে রাজি না চাচাজি। দেখ সগির, তোর ভাঙা ঘরে ওসব ঘড়ি মানায় না, তুই ঘড়িটা আমাকে দিয়ে দে, তুই মাঝে মধ্যে এসে একটু দেখে যাস। মিজান, পানের কিলিটা দে। চাচাজি বুঝেছি, এখন যাই তাহলে। কই যাবি? বসে তো মাছ বাঁধা তো দেখে যা। আপনার বড়শিতে মাছ উঠলে তো। এই দাঁড়া দাঁড়া, একটা প্রশ্নের উত্তর দিয়ে যা তো। রক্ত মাংস পিণ্ড নাই, চলছে অবিরাম, মাসখানেক চলার পর ফুরিয়ে যায় দম। এ তো একদম সহজ, এই প্রশ্নের উত্তর জানেন না? সহজ, অথচ আমি পারলাম না। কি উত্তর? উত্তর জাবের আলী, সত্য সব।
যত দোষ এই নন্দ ঘোষের। গ্রামে কিছু হলেই শালা আমার দোষ। সব কিছু আসবে আমার ঘরে। একে তো টাকা পয়সা নেই পকেটে, কি যে ফ্যাসাদের মধ্যে আসি রে ভাই। ভাই মোহাম্মদ, আমারে 600 টাকা ধার দিতে পারবি? দেখ বদরুল, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কয়দিন যাবৎ আমার হাতগাটির অবস্থা খুবই খারাপ। বিশ্বাস না হলে তুই আমার চেক করে দেখ। আরে না, তোরে চেক করা লাগবে না। তুই তো জানিস ভাই তোরে কতটা বিশ্বাস করি আমি। দেখ ভাই মোহাম্মদ, আজকের দিনের মধ্যে আমার 600 টাকা লাগবেই। তুই সেখান থেকে একটু জোগাড় কর ভাই। শোন বদরুল, তুই এমনি তো সবার কাছ থেকে টাকা ধার করে বেড়াস, এখন তোর কে টাকা দেবে বল? তুই যেভাবে হোক একটু জোগাড় কর, আমি জানি তুই পারবি। দেখি চেষ্টা করে, তবে মনে হয় না তোর জন্য কিছু করতে পারবো। দেখ তুই একটু চেষ্টা করে দেখ, আর যদি না পারিস আমার এই ঘড়িটা বেচে দে। এই ঘড়ি বিক্রি করে তুই তো 600 টাকা পাবি না বদরুল। ঘড়ির রঙটাও বেশ চটচটে, তুই বড় জোর 200 থেকে 250 টাকা পেতে পারিস। কি বলিস? 250 টাকা? একটা জাপানি ঘড়ির দাম মাত্র 250 টাকা? না ভাই, এই দামে আমি বেচবো না। তোর তো দেখছি ঘড়ির বাজার সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি তবু 250 টাকা বলেছি, বাজারে গেলে 200 টাকা পাবে কি সন্দেহ। তবু এত কম? আচ্ছা ঠিক আছে, তুই 250 টাকায় দে। ফাটা কপালে এর থেকে আর বেশি বা কি জুটবে। ঘড়ি কি তুই নিলি? হ্যাঁ, ঘড়িটা বেশ মনে ধরেছে, হাতেও বেশ মানাইছে। দেখ দেখ বদরুল, মানাইছে না? তুই যে বললি তোর কাছে কোনো টাকা নেই। আরে দুলাভাই শার্ট কেনার জন্য টাকা দিয়েছিল, এটা সেই টাকা। অরাধুনির হাতে পড়ে রুই মাছ কাঁদে, না জানি রাধুনি মোর কেমন করে রাধে। অরুচির অম্বল শীতের কম্বল, বর্ষার সাথী ভট্টাচার্যের পাতি। উফ, একটা চাকরি পাওয়ার জন্য কতই না চেষ্টা করতেছি। বুঝলি কাশেম, একসময় মনে জোয়ার বইতো, আর এখন শুধুই ভাটা। মন্তেজ না মরে যদি আমি মরতাম, তাহলেও মনে হয় বাঁচতাম। আপনার আবার ভাটা লাগলো কিসে? ভালোই তো, খানদান ঘুরে বেড়ান। আপনারই তো এখন মনে সুখ, ভাটা তো আমার কপালে সমীরদা। একদিন মাছ মারতে না গেলে আমার চুলা বন্ধ। তোর তো তাও চাল চুলো আছে, আর আমি তো এখনো খড়কুটোও জোগাড় করতে পারলাম না। তবুও তোমার একটা সুখ আছে, কি সুন্দর এদিক ওদিক সাইকেল নিয়ে পাখির মতো ঘুরে বেড়াও। ঘুরে বেড়ালেই কি আর সুখ পাওয়া যায় রে? সুখ তো লেখা থাকে কপালে, যা আমার কপালে নেই। তবে যাই বলো তাই বলো সমীরদা, তোমার দেখে কিন্তু সুখী মানুষ মনে হয়। আচ্ছা কাশেম, তোর বন্ধু সবিরকে দেখি প্রায় প্যান্ট শার্ট পরে গঞ্জে যাইতে। ও গঞ্জে কি করতে যায় রে? আছে হয়তো কোনো কাজ, আমি হয়তো মাঝে মাঝে ওর সাথে গঞ্জে যাই। আমি ওকে প্রায় প্যান্ট শার্ট পরে গঞ্জে যাইতে দেখি। আচ্ছা ওসব বাদ দে, গত রাতে সাংবাদিককে দেখলাম হামিদ ভাইয়ের দোকানে। জোয়ার ব্যাপারে কী সব জিজ্ঞাসা করছিল। আমার মনে হয় ওই সাংবাদিক মন্তেজের খুনের তদন্ত করেই ছাড়বে। আরে ওই বেটা সাংবাদিকের জন্য এখন আর জোয়াও খেলতে পারি না, কখন এসে উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করে কে জানে। এই ভয় কি যে ঝামেলা। সাংবাদিকের জন্য তোরা জোয়া খেলা বন্ধ করেছিস?
এটা তো খুবই ভালো কথা। দেখলি না ওই শালা বেটা বদরুল জোয়ার নেশায় পড়ে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, বদলের জন্য খুবই খারাপ লাগে। আমিও ভাবতেছি জুয়া খেলাটা ছেড়ে দিব। ওই দিন জোয়ার আসর থেকে চলে যাওয়ার পর থেকে মন্তেজও খুন হয়ে গেল। চাচাজি, আজকে তো অত্যন্ত গরম, মাছ কি আজকে ধরবেন? আগে বাড়ি যাই, তারপর দেখা যাবে। মদ, জুয়া, পাশা, এই তিনটি সর্বনাশা। তোমরা সব সময় চেষ্টা করবে এই তিনটি থেকে বিরত থাকার জন্য। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারকাতু। মাস্টার, ছেলেদের সাথে এত কি কথা হচ্ছিল? ছেলেদের সঙ্গে আমার কথা হচ্ছিল যে সুদ, ঘুষ, জুয়া সমাজে বেধির মতো ছড়িয়ে পড়েছে। এগুলো আবার ইসলামের দৃষ্টিতেও খুব ঘৃণ্য কাজ। আবার আল্লাহ পাকও এতে নারাজ হন। এসব ঘৃণ্য কাজ যেন এরা না করে সেটাই বুঝাচ্ছিলাম। স্যার, আমরা তাহলে হ্যাঁ, আসি। তোমরা যাও বাবা, ভালো করে পড়াশোনা করো। জি স্যার, দোয়া করবেন। মিজান, বাজারটা নিয়ে বাড়ি চলে যা, আমি মাস্টারের সাথে একটু কথা বলে আসি। আচ্ছা, ঠিক আছে। এত রৌদ্রে কোথায় গেছিলেন স্যার? একটু গঞ্জে গেছিলাম বাজারে, কিছু বাজার সদাই করতে। তা তুমি কোথায় গেছিলে মাস্টার? আমি পোস্ট অফিসে গেছিলাম একটু চিঠি আনতে। ও, মাস্টারের সামনে তো আবার বিড়ি খাওয়া ঠিক হবে না। মাস্টার তো আর বিড়ি সিগারেট খায় না। আসলে স্যার, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমাদের না করাই উচিত। সবই তো বুঝি মাস্টার, কিন্তু পুরানো অভ্যাস সহজে কি ছাড়া যায়? বিয়াদবি নেবেন না স্যার। আপনি শিক্ষক হয়ে যদি ধূমপান করেন তাহলে আপনার ছাত্রছাত্রীরা তো আপনাকে দেখে ধূমপান করা শুরু করবে। আপনি তখন কিছু বলতে পারবেন না। মাস্টার, নীতি কথা বই পুস্তকে মানায়, কিন্তু বাস্তবে মানায় না। স্যার, একটা কথা বলি স্যার। বলো। আপনার বয়সের কথা বিবেচনা করে অন্তত ধূমপানটা ত্যাগ করা উচিত। তুমি অত করে যখন বলছো মাস্টার, তাহলে ধূমপানটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা স্যার, আপনি কি জানেন ওই মন্তের ছেলেটার খুনের তদন্ত কত দূর এগুলো? যতটুকু শুনেছি, সাংবাদিক আসাদুজ্জামান উঠে পড়ে লেগেছে। মনে হয় খুব শীঘ্রই তদন্তে কিছু বেরিয়ে আসবে। মাস্টার। জি স্যার। একটা ধাঁধার উত্তর বলো তো। কি ধাঁধা স্যার? রক্ত, মাংস, পিণ্ড নাই, চলছে অবিরাম, মাসখানেক চলার পর ফুরিয়ে যায় দম। ভাবো মাস্টার, ভাবো, ভালো করে ভেবে আমাকে বলো। তুমি তো অঙ্কের মাস্টার, একমাত্র তুমিই পারবে এর উত্তরটা আমাকে দিতে। তার ওপর তুমি আবার দাবা খেলায়ও খুব ভালো। দাবা খেলার সাথে ধাঁধার কি সম্পর্ক? দাবা খেলার সাথে ধাঁধার তো কোনো সম্পর্ক থাকার কথা না স্যার। আছে মাস্টার, সম্পর্ক আছে। দাবার চালে যেমন মাথা খাটাতে হয়, ধাঁধার উত্তর দিতেও তেমন মাথা খাটাতে হয়। ভাবো, ভালো করে ভেবে আমাকে বলো।
মরা জলে ডুবে না। তুমি সুজন দেখা কইর পীড়িত মইলে যেন ভুলে না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। তারে 18 সাল কিড়ায় খাইলো 18 সাল, তারে 18 সাল কিড়ায় খাইলো তবু রহিমা ছাড়লো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন অমন প্রেমার কইর না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। প্রেম কইরাছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। প্রেম কইরাছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। ও সে প্রেমের দায়ে জেল খাটিল প্রেমের দায়ে, ও সে প্রেমের দায়ে জেল খাটিল তবুও সে প্রেম ছাড়লো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। তুমি সুজন দেখা কইর পীড়িত মইলে যেন ভুলে না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। প্রেম কইরাছে মুসা নবী, যার প্রেমে দুনিয়ার খুবই গো। প্রেম কইরাছে মুসা নবী, যার প্রেমে দুনিয়ার খুবই গো। হায়রে পাহাড় জ্বলে সুরমা হইল পাহাড় জ্বলে, হায়রে পাহাড় জ্বলে সুরমা হইল তবুও মুসা জ্বলল না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। তুমি সুজন দেখা কইর পীড়িত মইলে যেন ভুলে না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন অমন প্রেমার কইর না দরদি, প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। আজকে মনে হয় একটু বেশি অন্ধকার, আকাশের অবস্থাও ভালো না, মনে হয় ঝড় বৃষ্টি আসতে পারে। এই মাছটা নে।
সগির, আজকে মনে হয় মাছ উঠবে না রে, কপালটা খুব খারাপ। আরে দাঁড়া, মাছ উঠবে না বললেই হলো, দুই এক খাপড় মেরে দেখি মাছ ওঠে কি না। এই দাঁড়া, আমি এদিকে দেখি কিছু মাছ পাই কিনা। ধুস, আজকে কপালে দেখতেছি শুধু পুঁটি মাছ। এই আরিফ, এদিকে আয়, পাত্রটা নিয়ে আয়। দাঁড়া সগির ভাই, আসতেছি। ওই বান্দির বাচ্চা, তোরে বললাম না পাত্র নিয়ে আসতে। কোন জায়গায় যে ক্ষেপণ দেই। কিরে সগির, আজকে তোরা তো মেজাজ গরম কেন রে? মাথার উপর চড়া রোদ থাকলে মেজাজ এমনিতেই গরম হয়, তার উপর এই সমস্ত ফাজিল পোলাবান। কিরে সগির, ঘটনা কিছু শুনছিস? কি ঘটনা সমিতদা? তোরা কিছুই শুনিস নাই? আরে শুনলে কি আর তোমার কাছে জিজ্ঞেস করতাম? কি হয়েছে তাড়াতাড়ি বলো। এখন বলার সময় নেই, তোরা এখনই উঠে আয়, মাছ পরে ধরিস। কাশেম যা তো, যে দেখ কি হয়েছে। এই তোরা কাশেমের সাথে যা। তা তুইও চল আমাদের সাথে। আরে না রে, মাছ না ধরে আমি এখন কোথাও যাব না, তোরা যা। এই চল চল, সবাই ওঠ। চলো চলো চলো। আমার একটা শুকনো মরিচ দে, ভয় লাগে। আমার একটা শুকনো মরিচ দে, ভয় লাগে। আমার একটা শুকনো মরিচ দে। আমার একটা শুকনো মরিচ দে, ভয় লাগে। আরে বজরুল, তোর কিসের ভয়? শুকনো মরিচ দে, আমরা তো এখানে আছি, তোর কোনো ভয় নেই রে। আমার একটা শুকনো মরিচ দে, ভয় লাগে। তুই হঠাৎ করে এমন জ্বর বাঁধালে কি করে? দুদিন আগেও তো অনেক ভালো ছিলি। বদরুলের এই অবস্থা কি করে হলো রে? তোরা কিছু জানিস? আমার একটা শুকনো মরিচ দে। মনে হয় পাওনাদারদের টাকা চিন্তায় জড়াইছে। তাই বলে এরকম অবস্থা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমিন। মিজান, এদিকে একবার আয় তো। জি স্যার জি, আসতেছি। মিজান,
মৌলবীকে এক্ষুনি খবর পাঠা, বলবি যেন এক্ষুনি আসে, আমি তার কাছ থেকে তওবা পড়বো। আপনার আবার কি হলো যে আপনি মৌলবীর কাছ থেকে তওবা পড়বেন? শুনছি মানুষ খুনটুন করলে তওবা পড়ে। আপনি কি খুনটুন করেছেন নাকি? হ্যাঁ, আমি খুন করেছি, তাতে তোর কোনো সমস্যা আছে? চাচি, মন্তেজের খুন কি তাহলে আপনি করেছেন নাকি? মিজান, তোকে যেটা বললাম সেটা কর। মৌলবীকে এক্ষুনি ডেকে পাঠা, আমার নাম বললে এক্ষুনি চলে আসবে। জি চাচি, এখনই যাচ্ছি। ঘটনা কি কিছুই তো বুঝলাম না। আমি কত বড় পাপ করলাম, সুদের টাকার জন্যে কত লোকের ভিটামাটি আমি কেড়ে নিয়েছি, কত লোকের চোখের পানি ঝরাইছি, কত লোকের ওপর আমি জুলুম করেছি, এগুলোও তো খুনের মধ্যে পড়ে। সিহ সিহ জাবের মাস্টার, সিহ, এই হারাম কাজ আমি কিভাবে করলাম? বাহ, তোর গানের গলা তো বেশ ভালো। চেষ্টা কর, গান গেয়ে একদিন ভালো জায়গায় পৌঁছাতে পারবি। শুধু গানের গলা না সগির ভাই, আমার হাতের কাজও কিন্তু খুব ভালো। তাই নাকি? কই, তুই তো আমাকে আগে বলিসনি। সগির ভাই, আপনি চোখটা একটু বন্ধ করেন তো। কেন আবার চোখ বন্ধ করতে হবে কেন? আহা, করেনই না, তারপর বলছি। এই যে বন্ধ করলাম। এবার চোখ খুলেন। এইটা কি, নারকেল পাতার ঘড়ি? বাহ, তুই তো পাতা দিয়ে বেশ ভালো ঘড়ি বানাইতে পারিস। দেখে তো পুরো আসল ঘড়ি মনে হচ্ছে রে। সগির ভাই, আমি আর অনেক কিছুই বানাতে পারি, আস্তে আস্তে সব দেখতে পাবেন। আহারে, কেউ যদি আমারে এমন একটা আসল ঘড়ি দিত, আমার কপালে মনে হয় আর তা জুটবে না। সগির ভাই, এটা নারকেল পাতা না, এটা আসল সোনা। তুই এই সোনার ঘড়ি কোথায় পাইলি? সগির ভাই, এটা আমার ঘড়ি না, আমার এক চাচার ঘড়ি। সে আমাকে দিছে এটা বিক্রি করার জন্য। অবশ্য তিনি বেশ ধনী। ধনী হলে এই ঘড়ি বিক্রি করবে কেন? আসলে চাচি অসুস্থ হওয়ার পর থেকে চাচা সব ধন সম্পত্তি বিক্রি করে দিয়েছে, আছে শুধুমাত্র এই ঘড়িটা। চাচা বলল, দেখ ঘড়িটা বিক্রি করে কোনো টাকা পাস কিনা। ঘড়িটার দাম কত হবে? দাম তো অনেক, একেবারে খাঁটি আফ্রিকান সোনা। এর দাম তো বাজারে 30 থেকে 40 হাজার তো হবেই। 30-40 হাজার? এত দাম? বললাম না সগির ভাই, এটা খাঁটি আফ্রিকান সোনা। কিন্তু চাচা বলেছে 10,000 টাকায় বিক্রি করে দিতে। বোঝেনি তো, বিপদের সময় যেটা পাওয়া যায় সেটাই লাভ। ঘড়িটা যদি আমি কিনি? আপনি কিনবেন? আপনি এত টাকা কই পাবেন? কই পাবো? 10,000 টাকা তো ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু চাচা বলেছে টাকাটা চাচার কালই লাগবে। কালকের ভিতরে টাকাটা আপনি কিভাবে পাবেন? তুই ওসব নিয়ে ভাবিস না, টাকার ব্যবস্থা তো আমার ঘরেই আছে।
কবে আসলেন? এই তো আজকে আসলাম দাদা। অনেকদিন দেখি না। হ্যাঁ দাদা, অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। আপনি ভালো আছেন? ভালো আছি, আমরা সব ভালো আছেন? ভালো আছি। বৌদি আর ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। ধাঁধার উত্তরটা আমি পেয়ে গেছি। হ্যাঁ স্যার, আপনি কি কিছু বললেন? উত্তরটা ঘড়ি। দেখো বাবা, ঘড়ির দাম আমি বড় জোর 8,000 টাকা দিতে পারি, এর বেশি আমার পছন্দ হচ্ছে না। জনাব, দাম একটু কম হয়ে যাচ্ছে না? এত সুন্দর একটা ঘড়ি মাত্র 8,000। ঘড়ি অনেক সুন্দর ঠিকই আছে, তবে ঘড়ি তো অনেক পুরনো ঘড়ি। দেখো তোমার কি মত। পুরানো জিনিসের দাম তো আরও বেশি হওয়ার কথা। শুনেছি এই সমস্ত পুরানো জিনিসগুলো নাকি বেশি দামে কিনে জাদুঘরের মধ্যে রাখা হয়। আমি চণ্ডীপুরীর হুমায়ুন কবির, লোক ঠাকুনো ব্যবসা আমি করি না। দীর্ঘ 20 বছর ধরে আমি এই ব্যবসার সঙ্গে জড়িত। বিশ্বাস না হলে অন্য কোথায় তুমি বেচতে পারো। না না, আপনি এসব কি বলেন? লোকে মুখে আপনার অনেক নাম ডাক শুনেছি, তাই তো সেই এত দূর থেকে আপনার কাছে এলাম ঘড়িটা বিক্রি করতে। তুমি একটু ভেবে দেখো কি করবা। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে 8,000 টাকাই দিন। কত? আমার ক্যাশ থেকে 8,000 টাকা নিয়ে এসো তো। তুমি একটু অপেক্ষা করো বাবা। ফারুকি সাহেব, ওই ফার্মেসি থেকে একটা কাশির ওষুধ নিয়ে আসেন তো, দেখে শুনে আনবেন কিন্তু। জোরে জোরে শ্বাস নাও, আর একটু জোরে নাও। কিছুদিন ধরে সর্দির সাথে শুকনো কাশি, কিছু ওষুধ দেন। কথা বলো কেন? আমি রুগী দেখতেছি, দেখতে পাও না? এই ওষুধটা প্রতিদিন খাও। ঠিক আছে। এইবার বলো তোমার কি সমস্যা? কিছুদিন যাবৎ সর্দি, সাথে আবার খুসখুসে কাশি। দেখি তো মনে হয় তুমি তো সুস্থ। রুগী তো আমি না, রুগী আমার স্যার, তিনি কয়েকদিন ধরে অসুস্থ। সেটা তো আগে বলবা। ও সাইদ, ওকে এক পাটা হিস্টাসিন দাও। এই ওষুধের জন্য দিলাম, খাওয়ার পরে দিনে 3 বার খাবে। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। 4 নাম্বার রুগী আপনি আসেন, এখন আপনি আসেন।
এখানে বসেন এখন, এখানে। হ্যাঁ, কি কি সমস্যা তোমার? ভাই আমি তো দেখলাম, কিন্তু এটা স্বর্ণ না। এটা আমি পরীক্ষা করে দেখলাম যে স্বর্ণ নাই এতে। আপনি একটু ভালো করে চেক করে দেখেন। আরে ভাই বলছি তো এটা স্বর্ণ না। স্বর্ণকারে সোনা চিনতে ভুল হয় না। ভাই আমার অন্তত একটা দান বসছি দে। ভাই মোহাব্বত, দান শেষ হতে আর কত বাকি? দেখ বদরুল, খেলার সময় কানে কাছে জ্ঞান করিস না। এমনি জুয়া খেলার সময় জ্ঞান ভালো লাগে না। খেলার জন্য মনটা খুব ছটফট করতেছে। একটা দান অন্তত বসটি বসটি দে। টাকা নিয়ে আইসিস? আছে মাত্র 11টা টাকা আছে। 11 টাকা নিয়ে আইসিস জুয়ার আসরে? ভাগ শালা এখান থেকে। তোর সাথে এত বড় একটা জোট চুরি করলো আর তুই টেরও পেলি না? তোর এই ঘটনা যদি আগে জানতে পারতাম তাহলে এত কিছু হতে দিতাম না আমি।
যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। তুই এসব নিয়ে আর চিন্তা করিস না। তুই আয়, আমি তোর জন্য দোকানে অপেক্ষা করতেছি। ফারুকী সাহেব, আজকে যেভাবেই হোক মন্তেজের খুনের রহস্য আমাদের উন্মোচন করতেই হবে। জি, কিন্তু স্যার টর্চ তো একটাই, কি করা যায়? আপনি আশপাশের কারো বাড়ি থেকে দেখুন একটা টর্চ লাইট সংগ্রহ করতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, খুঁজে দেখতেছি আশপাশের বাসা আপনি থেকে। একটু দ্রুত যান এবং দ্রুত আসবেন কিন্তু। জি। ওফ, আই সি।